হরে কৃষ্ণ বন্ধুরা, আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো এই বছর 2025 সালে বুদ্ধ পূর্ণিমা কোন দিন পালন করবেন এবং এই বুদ্ধ পূর্ণিমার দিন এই কাজগুলি যদি আপনি বাড়িতে করতে পারেন তাহলে আপনার সংসারে সুখ ও সমৃদ্ধি কেউ আটকাতে পারবে না। তাই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখে যাবেন। এবং আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি ক্লিক করে রাখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি। আগামী 11ই মে রবিবার সন্ধ্যা 6:55 শুরু হবে বুদ্ধ পূর্ণিমা, আর পূর্ণ তিথি থাকবে 12ই মে সোমবার সন্ধ্যা 7:22 পর্যন্ত। উদয় তিথি অনুযায়ী সেই দিনই পালিত হবে বুদ্ধ পূর্ণিমা। বুদ্ধ পূর্ণিমায় একটি বিরল যোগ তৈরি হচ্ছে, এর সঙ্গে রবি যোগেরও সমন্বয় রয়েছে। রবি যোগ থাকছে সকাল 5:32 থেকে 6:17 পর্যন্ত। এই যোগে স্নান এবং দান করলে সুস্বাস্থ্যের আশীর্বাদ পাওয়া যাবে। একই সঙ্গে ভগবান বুদ্ধের উপাসনা এবং ধ্যানের মাধ্যমে সাধক সকল প্রকার সুখ লাভ করবেন। রবি যোগে স্নান, পূজা, জপ, তপস্যা এবং দান করাকে শুভ বলে মনে করা হয়। এবার জেনে নিন বুদ্ধ পূর্ণিমার দিন কোন কাজগুলি করলে সংসারে সুখ ও সমৃদ্ধি আসবে আপনার। বুদ্ধ পূর্ণিমার দিন সকালে উঠে স্নান সেরে হলুদ, চন্দন ও দুধের মিশ্রণ দিয়ে বাড়ির প্রধান দরজার দুপাশে স্বস্তিকা চিহ্ন আঁকুন। এই দিন ভোরবেলা গঙ্গা স্নান করে সারাদিন উপবাস থেকে রাত্রে চন্দ্রদেবের পুজো করুন। পুজো শেষ হওয়ার পর ব্রাহ্মণকে কিছু দান করলে সুখ শান্তিতে বাড়ি ভরে উঠবে। এই দিন বাড়ির ঈশান কোণে ঘিয়ের প্রদীপ জ্বালুন। এতে লক্ষ্মী দেবীর কৃপায় আপনার বাড়িতে কখনো অর্থ, অন্ন, বস্ত্রের অভাব হবে না। এই দিন পিতৃকুলের পূর্বপুরুষদের উদ্দেশ্যে গঙ্গা স্নান করে জলদান করা খুব ভালো। তাছাড়া এই দিন গঙ্গা স্নান করলে পাপ মুক্তি হয় বলে মনে করা হয়। বুদ্ধ পূর্ণিমার দিন যমরাজের পুজো করলে অকাল মৃত্যু ভয় থেকে মুক্তি পাওয়া যায়। এই দিন গরিব দুঃখীকে অন্ন, বস্ত্র, ক্ষমতা অনুযায়ী অর্থ দান করুন। এই দিন পশু পাখিদের জল ও খাবার খাওয়ানো খুব শুভ। গঙ্গা জলের সঙ্গে কিছুটা হলুদ মিশিয়ে কলা গাছ ও অশ্বত্থ গাছে ঢালুন এবং মনস্কামনা বলুন। এর ফলে আপনার যে কোনো মনস্কামনা পূরণ হবে। বুদ্ধ পূর্ণিমার দিন সূর্য অস্ত যাওয়ার পর একটা অশ্বত্থ পাতায় চন্দন দিয়ে মনস্কামনা লিখে সেটা গঙ্গায় ভাসিয়ে দিন। এতে মনের ইচ্ছা পূরণ হবেই। বুদ্ধ পূর্ণিমার দিন ঘরে বুদ্ধ মূর্তি ও লাফিং বুদ্ধ মূর্তি স্থাপন করুন। এতে ঘর সুখ, শান্তি ও আনন্দে ভরে উঠবে। গুরুজনদের খারাপ কথা বলবেন না। এছাড়া এই দিন যতটা সম্ভব অশান্তি থেকে দূরে থাকতে হবে। বুদ্ধ পূর্ণিমার দিন হনুমানজির মন্দিরে ঘিয়ের প্রদীপ জেলে মনের ইচ্ছা প্রকাশ করুন। এই দিন বাড়িতে আগত অতিথিদের যত্ন করুন এবং কেউ যদি কোনো কিছুর জন্য সাহায্য চান তাহলে এই দিন কোনোভাবে তাকে নিরাশ করবেন না। আশা করছি ভিডিওটি আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে বন্ধুরা একটি লাইক কিন্তু অবশ্যই করে যাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তো আজকের মতন ভিডিওটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের দিকে খেয়াল রাখবেন। অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।